ডিজাইনের উপর ডিপেন্ড করে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানারের হাইটটা খুবই ছোট এবং এটা চারপাশে গ্যাপ আছে এবং এটা ডিজাইনটা কমপ্লিট না হলে অ্যাকচুয়ালি আপনাদেরকে বুঝাইতে পারবো না, ঠিক আছে। এগুলো হলো ক্যাটাগরি তার। তো এইখানে আবার এইটুকু ক্লায়েন্ট মাতব্বারি করে অ্যাড করছে যেহেতু সাইড লাইভ চলতেছে। তো যাই হোক, আর এখানে একটা ব্যানার থাকবে আর কি, ঠিক আছে, মানে এক পাশে স্ট্যাটিক আর এক পাশে স্লাইড হইতে থাকবে। আবার অপর দিকে আপনার যদি এখানে দেখাই, আপনার আমাদের কি বলা যায় এটাকে, এটাতে যদি দেখাই, এটা হলো প্রাইভেট ব্রাউজারে দেখালে বুঝতে পারবেন। এটা ক্লায়েন্টের আগে ছিল স্লাইডার, অ্যান্ড তিনটা স্লাইডারের ইনফরমেশন আমি মার্চ করে একটা স্লাইডারের একটা ইসে রাখছি, এবং এটা কোনো স্লাইডার না, এটা একটা ব্যানার। এটা আমি 100 VH রাখছি, কথা বুঝতে পারছেন। আগে ওনার এইটা ডিজাইন কেমন ছিল সেটা আপনাদেরকে দেখাই। এটা হলো আপনার রিকোয়ারমেন্টের উপরে, আপনার আস্তে আস্তে যখন থিম ফরেস্টে ডিজাইন দেখবেন তখন আস্তে আস্তে ইয়ে হবে। এটা দেখেন, এটা হলো আগে ওনার ডিজাইন ছিল, এটা হলো আগে ওনার ডিজাইন ছিল, যেটা তিনটা স্লাইডার ছিল, এ একটা স্লাইডার, এ একটা স্লাইডার, এ একটা স্লাইডার। এইটাকে ভেঙে আমি দুইটা সেকশন করছি, আপনাদেরকে বুঝাই। এই জিনিসগুলো এখান থেকে শুধু নাম্বারটা বাদ দিয়ে দিছি। এই জিনিসগুলো যে বেস্ট কোচিং, এটা একটা স্লাইডার ইনফরমেশন। এই যে 1100 স্টুডেন্ট অলরেডি এনরোল করছে, 25+ ব্যাচ কমপ্লিট করছে, 50+ কান্ট্রি স্টুডেন্ট, পাসিং রেট 100%, এটা অ্যান্ড হচ্ছে যে বেনিফিট, এগুলাকে আমি আলাদা আলাদা ভেঙে নিছি। তো ভেঙে নিয়ে কী করছি, এই যে দেখেন এইগুলো হলো বেনিফিট, মানে 3 নম্বর স্লাইডারের ইনফরমেশন এটা। এখানে আমি এক্সট্রা দুইটা বাটন অ্যাড করছি, আর এটা হলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে থাকবে। এবং প্রথম স্লাইডের যে ইনফরমেশনগুলো ছিল ওইটাকে আমি একটু বড় ছোট করে ডিজাইন করার চেষ্টা করছি এইভাবে, কথা বুঝতে পারছেন। আচ্ছা, এটা হলো এখান থেকে দেখাই, এই যে এখান থেকে আমি করছি, আর এই যে নাম্বার তো এখানে আছে, এই জন্য নাম্বারটা বাদ দিয়ে দিছি। আর ওই যে 100% পাসিং রেট, ওইটাকে কি করছি, ওইটাকে এই ডিজাইন করছি। এই যে 1100+ স্টুডেন্ট এনরোল করছে, ব্যাচ কমপ্লিট করছে, এটা এইভাবে এরকম বর্ডার টর্ডার দিয়ে, ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়ে, শ্যাডো ট্যাডো দিয়ে এভাবে ডিজাইন করছি। সো এখন এটার একটা মান সম্মান বাঁচতেছে আর কি, মানে আগে কিন্তু ওটা অন্য ডেভেলপার করছে, ওনারা হয়তো বা ছবি দিচ্ছে, আর এগুলো এখনও ডিজাইন করা হয় না, এগুলো হলো সব রিডিজাইন করা হবে, মানে যেটা আছে এটা রিডিজাইন করা হবে। সো এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে আপনি দেখবেন যে কোনটা রাখলে ভালো। এটার জন্য আপনার যেই ডিজাইন সেন্স ইমপ্রুভ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হলো প্রতিদিন আপনারা সকালে থিম ফরেস্টের কথা আগে বলছি, ওখানে যে ডিজাইন দেখবেন। আচ্ছা, এরপরে আসি, আমরা দেখি লুসিড, এখানে আরেকটা, এটা ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কেয়ারফুলি ক্রাফটেড, এটা ঠিক আছে। ওকে, বাটনটা আর একটু গ্যাপ কমাই দেন, আরও সুন্দর লাগবে। এদিকে ঠিকঠাক আছে, এখানে বর্ডার ছিল, ওকে, এটাও ঠিকঠাক আছে। লুসিড ওই প্রজেক্টের মধ্যেই ওরকম গ্যাপ ছিল, ওটা ম্যাচ করার জন্য দিছে, আপনারটাতে একটু গ্যাপ কম ছিল, তো হ্যাঁ, আমি অরিজিনাল। আমি বলছিলাম যে গ্যাপটা একটু কমায় রাখবেন, ওইটা আসলে বেশি ফাঁকা লাগতেছে আর কি। আর এদিকে ঠিকঠাক আছে, ওকে, এদিকে ঠিকঠাক আছে। এখানে 4টা সেকশন আপনার পারফেক্ট আছে অনুযায়ী, আর বাকিগুলো আমরা ওই ক্লাসে যেই দেখবো আর কি। সো আপনিও লেট দিছেন। হ্যাঁ, ওটা কিন্তু আন্দোলনের সময় ছিল, ওই সময় কিন্তু মানে ওই যে সময় করা ছিল, ডেট দেওয়া ছিল, ওই সময় কিন্তু আন্দোলনের জন্য ওই ডেটটা কিন্তু স্কিপ হয়েছিল, এই জন্য দেখেন সবারই লেট মোটামুটি। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা করে দিচ্ছি। আপনি যেহেতু আছেন, আপনার এখানে আর কোনো কমেন্ট করলাম না, তাহলে আমরা একটু রিভাইজ করে দিই। এখানে
সবারই তো লেটের জন্য দেখতেছি নাম্বার কাটা হয়েছে তাহলে। মানে ভাই আমাদের যে সময় হলো দেওয়ার কথা ছিল ওই সময় হলো মানে ইন্টারনেট অফ ছিল আর কি, মানে ওই আন্দোলন শুরু হয়ে গেছিল। এটা হলো বিফোর আফটারের কাজটা কিন্তু। আচ্ছা, এই জন্য এখানে পাস দেওয়া হয়েছে। বাকি এখানে হলো লুসিড প্রজেক্টে সাবমিট করতে হবে বিফোর আফটার। আচ্ছা, এখানে লেটের জন্য কাউকে কাটি নাই মনে হয় তাহলে এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে এটাও দিয়ে দিই। এখানে হচ্ছে এরপর হচ্ছে সিফাতুল্লাহ। ও আচ্ছা, এগুলো তো নাই, মিসিং। আচ্ছা, মেহেরুন্নিসা আপু, আপনার হলো আপনারও এখানে এটার হাইট 100% দিবেন। এই ভিএইচটা রেসপন্সিভ আকারে কাজ করে আর কি। আর এটাও মেবি আপনার মিডলে নাই, আমি একটু চেক করলে বুঝতে পারবো মিডল আছে কিনা অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে তো আপনি কোনো রো নেন নাই দেখা যাচ্ছে। এখানে আলাদা কন্টেনার নিয়েছেন। আপনার এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে এটা মানে পুরাটাই মোবাইল সহ? আহ, ভাইয়া মনে পড়তেছে না, এখন করছি তো অনেক আগে। আচ্ছা, আমি একটু চেক করে দিচ্ছি। হুম, আপনি মোবাইল সহই মানে মোবাইল সহ এটা কাট করা আর কি, সবারই মনে হয় তাই। যাই হোক, তো এখানে আপনাকে যেটা করতে হবে আলাদা রো নিতে হবে, কারণ এই একটা হেডারের মধ্যেই আপনি করতেছেন। কি করতেছেন? হেডারের মধ্যেই আপনি করতেছেন, দেখেন। তাহলে এখানে আপনার উচিত হবে আলাদা রো নেওয়া। এই জন্য দেখেন আপনার কিন্তু এইখানকার এই যে কন্টেন্টগুলো, আমি যদি টেক্সটে ক্লিক করি, এখানে মার্জিন টপ দিছেন, কিন্তু এটা অ্যাকচুয়ালি আপনি ভিডিওটা ফলো করবেন, ঠিক আছে? ক্লাস ভিডিও যেটা করানো হয়েছে সেটা ফলো করে এই সেকশনটা মানে সলভ করবেন, মানে আপনার এই যে মাঝখানে যেটা আছে আর কি, মাঝখানে নিয়ে আসার যে ঠিক ব্যাপারটা। আছে। আচ্ছা, জি, এখানে ঠিক তাহলে আছে ভাইয়া। দুইটা প্রবলেম এদিকে ঠিকঠাক আছে। এখানে আরও একটু গ্যাপ হবে বেশি, নিচে নিচে আরও একটু বেশি গ্যাপ হবে। এটা ডান পাশে হবে, এটা ডান পাশে নিয়ে আসবেন। তাহলে হচ্ছে এখানে একটা, দুইটা, তিনটা ভুল। আর এই যে বাটন খেয়াল করছেন, বাটন আপনার হবার করলে লাভ দিচ্ছে, জি। এটা একটা সমস্যা। এটার কারণে হচ্ছে আপনার বর্ডার কোথাও দিয়েছেন, কোথাও দেন নাই। যেমন এই ডাউনলোড নাও বাটনে এখন বর্ডার নাই, কিন্তু হবার করলে বর্ডার আসতেছে, যার কারণে উপরে উঠে যাচ্ছে। আর এইটা উপরে উঠে তাহলে কি আছে। ভাইয়া খবরের সময় আমার বড়াটা বাদ দিতে হবে না? না, নর্মাল অবস্থায় বর্ডার অ্যাড করে দিবেন, তাহলে ঠিক হয়ে আচ্ছা। যাবে। আর এইটাতে হচ্ছে আপনার মানে এইটা আর এটার অ্যালাইনমেন্ট ঠিক নাই, দুই রকম হয়ে গেছে। একটা ডিপের মধ্যে রাখবেন দুইটাই। আপনি এইটার ব্যাপারে অবশ্যই ক্লাসটা ফলো করবেন। সো এখানে ঠিক। একটা, দুইটা, তিন, হাইট তিনটা, এটা মাঝখানে নাই, চারটা প্রবলেম। এখানে স্পেসিং নাই, পাঁচটা প্রবলেম। এটা আমি আর ধরতেছি না, এটা রাইট সাইডে দেন, পাঁচটা প্রবলেম প্রথম চারটা সেকশন। সো পাঁচটা প্রবলেমে 2.5 বাদ গেলে আর কত থাকবে? 12.5। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে আপনার স্ক্রিন ক্যাপচার। মানে
আপনার ডিভাইসে এরকম দেখা যায়, তাই তো? আচ্ছা, ভালো। আমরা একটু চেক করে দেখি। না, এটা তো লাইভ প্রজেক্টই দেখা যাচ্ছে। এখানের এই টেক্সটগুলো বেশি বড়, এই যে টেক্সটগুলো বড়। এটা 14 px আছে। আপনি কত রাখছেন? এবং এটা আলাদা কোনো ডিবের মধ্যে রাখেন নাই, যার কারণে আপনার কন্ট্রোল করতে অসুবিধা হবে। যাই হোক, এখানে দেখি ফন্ট সাইজ কত রাখছেন। ফন্ট সাইজ ডিফল্টটা পাচ্ছে, এটা আরেকটু কমাই দিতে হবে। ডিফল্ট তার মানে 16। হাইট 100% দিবেন। আর হচ্ছে এখানে একটু কমাই দিবেন, আর বাকি সব ঠিকঠাক আছে। ওকে, এদিকে ঠিকঠাক আছে। এখানে এটা রাইটে নিয়ে আসবেন। এখানে বেশি ফাঁকা হয়ে গেছে আই থিঙ্ক। আমি একটু মেইন প্রজেক্টটা দেখি। এখানে আচ্ছা, এইটা না দেওয়ার কারণে বেশি ফাঁকা দেখা যাচ্ছে। এখানে এটা থাকতে হবে, এটা না থাকার কারণে বেশি গ্যাপ দেখা যাচ্ছে। সো এখানে একটা প্রবলেম, মেজর প্রবলেম। এখানেও এই যে আপনার একটা আন্ডারলাইন থাকবে, এখানেও নাই। দুইটা প্রবলেম। আর এখানে ফন্ট সাইজ 3টা প্রবলেম। এই 3টা প্রবলেম আপনার আছে, এই 3টা প্রবলেম সলভ করবেন। অলসো এটা একটু ভিতরে দিয়ে দিবেন, আর এটা ডান পাশে নিয়ে আসবেন। এই আর আন্ডারলাইনগুলো দিয়ে নেবেন। তো 3টা প্রবলেমে যদি হয়, আর দেখি আপনি কি স্ক্রিনশট অ্যাড করেছেন। মানে আপনার এটাই ঠিকঠাক আছে, তাই? কিন্তু আপনি তো 100 ভিএস রাখেন নাই নিশ্চয়ই। আমি এখানে যদি দেখি প্রজেক্টটা আপনার, এটা 90 রাখছেন। এটা 100 রাখলে আমার স্ক্রিনেও এই যে ফুল আসতো। আচ্ছা, তারপর আমরা স্ক্রিনশটটা দেখি। আর এদিকে এই যে এটা আরও ডান পাশে সরাই নিশ্চয়, যে বিশাল একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, এই যে গ্যাপ। এদিকে ঠিক আছে, এই যে গ্যাপ, এখানে আন্ডারলাইন নাই। এই জিনিসগুলো, যে ভুলগুলো ধরছি স্ক্রিনশটও সেম জিনিসগুলাই আছে। আর এটা তো মিডল আছে, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা এটাকে কেটে দিচ্ছি। নেক্সট। তাহলে আপনি এখানে কয়টা ভুল ধরলাম? 3টা। তাহলে 13.5। এমডি আসিফ হুসাইন, আপনার এটা 100 ভিএস আছে, এদিকে ঠিকঠাক আছে। এইখানকার গ্যাপ আর এখানকার গ্যাপ সেম, বাট অরিজিনাল প্রজেক্টে মেবি আপনার এই গ্যাপটা বেশি, এই গ্যাপটা কম। এটা খেয়াল রাখবেন।
এরপর হচ্ছে আপনার এখানের ফন্ট সাইজটা কত দেখি। এখানে হলো হোয়াইট অরিজিনাল প্রজেক্টে, আর আপনি রাখছেন হলো এখানে এই কালারটা চেঞ্জ করে দেন। আমি জানি না এটা পিএইচডি ফাইল আছে, পিএইচডি ফাইলে কেমন আছে জানি না, এবং এটার কোনো উইথ ব্যবহার করছেন কিনা আমি একটু চেক করে দেখি। এখানে কোনো উইথ ব্যবহার করেন নাই। এখানে কি আছে দেখি, $1 ইম্পারডিয়েট, ওটা অবশ্য আছে। সো তাহলে কিভাবে করছেন? ব্রেক ট্যাগ ইউজ করছে ভাইয়া। ব্রেকটা কই সেটা আমি দেখতে পাচ্ছি না। তো এখানে তো ব্রেক ট্যাগ নাই। আচ্ছা ভাইয়া, আপনি তো যেভাবে আমাদের মানে ভুলগুলো ব্রেক ধরতে ট্যাগ ইউজ পারতেছেন, করছেন, ব্রেক ট্যাগ ইউজ করা যাবে না, এটা রেসপন্সিভ অনেক প্রবলেম হবে। জি বলেন। ভাইয়া বলতেছি আপনি যেভাবে আমাদের ভুলগুলো ফাইন্ড আউট করতে পারতেছেন, ক্লায়েন্ট কিভাবে বুঝে? মানে হ্যাঁ, আপনার তো অনেক অভিজ্ঞতা আছে এটা নিয়ে। ক্লায়েন্ট আমার থেকে 10 গুণ ভুল ধরবে আপনাদের, বুঝতে পারছেন? আরো 10 গুণ বেশি বুঝে? হ্যাঁ, সে একটা করতেছে। হ্যাঁ, হয়তো বা কিছু কিছু ক্লায়েন্ট খেয়াল মানে করতে পারে যে আপনার অত কিছু খেয়াল করবে না, কিন্তু আপনার তো খেয়াল করতে হবে, সব ক্লায়েন্ট তো এক না। আর যদি কোথাও জব করেন তাহলে তো মনে করেন আপনার ভুলের শেষ নাই। যে প্রজেক্ট ম্যানেজার থাকবে, জব করেন বলতে রিমোট জব বা কারোর কোনো ফ্রিল্যান্সারে কাজ করে দিচ্ছেন, তখন তো আপনার প্রচুর ভুল ধরবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা দেখি এটা, এই যে ব্রেক ট্যাগ ইউজ করার কারণে এই সমস্যাগুলো হয়েছে। এখানে সব ঠিকঠাক নাই, এবং এখানে আমার মনে হয় যে এই ফন্ট সাইজ বেশি হয়ে গেছে। ফন্ট সাইজ 18 px, কিন্তু এটা বডিতে হবে 16 px, এটা অনেক বড় দেখা যাচ্ছে। আর ব্রেক ট্যাগ ইউজ করা যাবে না, আসিফ। আর হচ্ছে এদিকে ঠিকঠাক আছে, এটা ডান পাশে নিয়ে আসবেন। এদিকে সব ঠিকঠাক আছে, নো প্রবলেম। এখানে হবার ইউজ করছেন, ফাইন। আর এদিকে ঠিকঠাক আছে, জাস্ট এই সমস্যাগুলো আছে আর কি, কালার কম্বিনেশন বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে এটা গেল। তাহলে এখানে ভুল কয়টা? একটা ভুল। কালার, দুইটা ভুল, মানে কালার অ্যান্ড উইথ। যদি এটা ঠিক আছে ওই হিসাবে ভুল ধরা যায় না, কিন্তু ব্রেকটাকে ইউজ করেন নাই, মানে করছেন, এটা করা যাবে না। আর এদিকে তো কোনো সমস্যা নাই আমি দেখতে পাচ্ছি। সো দ্যাটস ইট। তাহলে আপনার এই দুইটা ভুল, একটা হলো কালার আর একটা হলো ব্রেক ট্যাগ। উইথ ঠিক আছে, যেটা যেখানে থাকার দরকার সেটা ঠিক আছে। আর আরেকটা ভুল মনে আছে, এই যে হোমটা, এটা কি এর এর সমানে ছিল না? এই যে এর সমানে ছিল, এটা আপনার অনেক বেশি হয়ে গেছে। তাহলে এই তিনটা ভুল। এটা আপনি কাছাকাছি রাখছেন, ফাইন, কিন্তু আর একটু ফাঁকা রাখবেন, আর একটু ফাঁকা রাখবেন। আর এদিকে এটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিলেন। এখানে সবই ঠিকঠাক আছে, শুধু এই যে এখানে উইথটা বেশি হয়ে গেছে, এখানে উইথটা ঠিক নাই, এটা একটা প্রবলেম। আর এটা আর একটু ফাঁকা করে দিয়েন, এটা আর একটু সোজা নিয়ে আসেন, তাহলে দুটা প্রবলেম ধরলাম এখানে, আর বাকি সব ঠিকঠাক। তাহলে দুইটা প্রবলেম ধরলাম। আসিফ হাসানের মাহবুব আলম, মাহবুব আলম আছেন ক্লাসে? ভাই আমার অ্যাসাইনমেন্টটা জমা পড়ছে কিনা একটু দেখেন, সৈয়দপুর হ্যাঁ রহমান। হ্যাঁ,
এখানে মাহবুব আলম যেটা করছে, বাটনের ডান বাম পাশে একটা গ্যাপ ছিল কিন্তু সেটা এখানে মিসিং, এটা একটা প্রবলেম। আর এটা এখানে এই যে ইয়াটা বেশি হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। আচ্ছা, এটা হলো এইখানে বাটনের উইথ সমস্যা আছে আর কি। এটা একটা প্রবলেম। ভাই, আর এটা একটা ইন্ট্রোডিউসিং সমস্যা। লুসিড থিমটা একটু কাছাকাছি হয়ে গেছে না? হ্যাঁ, বেশি। কোনটা? ইন্ট্রোডিউসিং লুসিড থিম উপরে কেয়ারফুলি উপরের লেখাটা গ্যাপটা আর কি একটু কম মনে হচ্ছে নাকি? আচ্ছা, আর এখানে আরেকটা লোগোই নাই, লোগোটাই নাই। সো এটা একটা প্রবলেম, এটা বাটনে একটা প্রবলেম, দুটা প্রবলেম। আর ইন্ট্রোডিউসিং কোনটা? এই যে এটা। মনে হচ্ছে হ্যাঁ, এটা কোথায় থাকবে? না, একটু গ্যাপ কম মনে হচ্ছে আর কি পরেরটার সাথে, লাইনটার সাথে, কেয়ারফুলি এই যে লাইনটার ওটা সাথে। আরেকটু উপরের দিকে থাকবে, আরেকটু অরিজিনালটা উপরের এরকম, দিকে। অরিজিনালটা এরকম। আর হ্যাঁ, হচ্ছে এটা তো দেখা হয়ে গেছে। ওটা মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, এটা কার? এটা হলো হাসিবুর রহমান, এটা তো আমরা দেখছি। সো এটা মোটামুটি ঠিকই আছে, হয়তো বা আরেকটু কমায় নিয়ে আসলে ভালো হতো। বাট এই বাটনের সমস্যা এক, 2 নাম্বার হচ্ছে এইটা সমস্যা, তিন নাম্বার সমস্যা। আর হচ্ছে এদিকে ঠিকঠাক আছে, এদিকেও ঠিকঠাক আছে, কিন্তু এখানে একটু এলোমেলো। এইসব ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হয়, এইগুলোর একটা উইথ দিলে বা এইগুলোর যদি একটা উইথ দেওয়া হয় তাহলে ঠিক থাকবে। অথবা মানে কি করা যেতে পারে যে এইগুলো মানে কি বলা যায়, এলআইয়ের মধ্যে রেখে ওর মধ্যে আবার আলাদা আলাদা ডিপ নেওয়া যেতে পারে, নিয়ে ডিসপ্লে ফ্লেক্স করলে আবার এরকম সমস্যাটা হবে না আর কি। যাই হোক, বা উইথ ডিসপ্লে ফ্লেক্স দিয়ে উইথ বা এইগুলোর একটা উইথ দিলেও হয়ে যাবে, এই যে ফন্টগুলোর একটা উইথ দিলেও হয়ে যাবে এলআইয়ের, তাহলে আর এই সমস্যাটা হবে না। সো এখানে আর তেমন কোনো প্রবলেম, এইখানে একটা প্রবলেম আছে, যদি এটা আমি আপনাদের বলি নাই। তো একটা, আর এখানে হচ্ছে কয়টা দেখছিলাম, দুইটা। সো এই তিনটা প্রবলেম। তাহলে এখানে কত দিব? তিনটা প্রবলেমে পয়েন্ট, তাহলে 13.5। সুমাইয়া আক্তার ক্লাসে আছেন? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আপনার লুসিড। এটা সমস্যা আছে, এটা মানে ক্যাপিটাল লেটার ক্যাপিটালাইজ করতে হবে, সবগুলো আপার কেস আর কি। অ্যান্ড হচ্ছে এটার গ্যাপটা আরেকটু কমাই দিবেন। এদিকে মোটামুটি ঠিক আছে। তাহলে এখানে আমি প্রবলেম করবো কয়টা? এই একটা প্রবলেম, এটা খেয়াল করি নাই ভাইয়া। এরপর হচ্ছে এদিকে চলে আর কি, এখানেও এগুলোর উইথ দিয়ে দিবেন, তাহলে উইথ দিলে সব এক সমান হয়ে যাবে আর কি আইকনগুলো। তখন এটা রাইট সাইডে দিবেন। আর কোনো ভুল চোখে পড়ে আপনাদের? সো এই একটা প্রবলেম, আর এই একটা প্রবলেম, বা এই রাইটে যাক দুটো প্রবলেম ধরলাম। আর কোনো ভুল? আর তো ঠিকঠাকই আছে দেখা যাচ্ছে, আর কোনো ভুল নাই। আর বিফোর আফটার দেখি, বিফোর আফটার কোশ্চেন এইখানে অনেকের একটা প্রবলেম হয়েছে, বিফোর আফটার অনেকেরই করে নাই, তারপরেও আমি মানে ওই ফুল মার্কসই দিচ্ছি। বিফোর আফটারটা যারা করেন না এখানে, এখানে করে আবার সাবমিট দিয়ে দেন, বা অন্য নেক্সট ক্লাসে করলে সাবমিট দিয়ে দেন যারা করেন না। সো এখানে 12 আর 14 দুইটা বলতে তো। আপনাদের চোখেও কোনো ভুল পড়লে বলবেন, তার জন্য উপকার হবে। মার্কস 1-2 মার্ক কম বেশি পাইলেন, সেটা থেকে গুরুত্বপূর্ণ হলো প্রজেক্টটা কত নিখুঁত করতে পারতেছেন। এটা হলো আকাশ আহমেদ, ক্লাসে আছেন? জি ভাইয়া। আচ্ছা, এইখানে হলো আপনার কি বলা যায় দেখি,
এটার উইথ দেন নাই প্যারাগ্রাফের, এখানে কোনো উইথ ব্যবহার করে নাই। উইথ ব্যবহার করে এটা এই যে এই অ্যাড পর্যন্ত তার নিচের লাইন যে পর্যন্ত এইভাবে এটা ব্যবস্থা করতে হবে আর কি। অ্যান্ড ঠিকঠাকই আছে দেখা যায়। এখানে এটা রাইট সাইডে নিয়ে আসবেন আর এখানে এই যে এগুলোর উইথ দিয়ে দিবেন, মোটামুটি ঠিকই আছে। কিন্তু এখানে বাটনটা মনে হচ্ছে কি বলা যায় রেগুলার সাইজ থেকে ছোট। এই যে এইটার থেকে আপনার বাটন ছোট বানাইছে, ঠিক আছে। আর এখানে স্কুল লেখা কেন, এখানে লিখবেন লুসিড। তাহলে এখানে হলো আমি বাটন দুটো ছোট একটা প্রবলেম, উইথ দুটা প্রবলেম, এদিকে ঠিক আছে আর হচ্ছে এদিকে ঠিক আছে। এটা ডানে নিয়ে আসবেন অথবা এই যে এটা এই দুটোর মধ্যে একটা বলতে দিলাম, তাহলে কয়টা প্রবলেম হলো? মোট কয়টা হলো প্রবলেম? তিনটা। ভাইয়া জি বলেন। ভাইয়া আমি সাবমিট করছিলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সাবমিট হয় নাই তাহলে? আপনার কে বলছেন? আমি রশিদ। আচ্ছা এই যে রশিদ ভাই, আপনার তো এখানে মিসিং দেখাচ্ছে, আপনি সাবমিট করেন নাই, আবার সাবমিট করবেন। মিস্টার রশিদ না, আমারটা এমডি রশিদ। এমডি রশিদ, আচ্ছা। জি এই যে আপনাকে তো মার্কস দিয়েছি, আপনি বিফোর আফটার করেন নাই তাই আপনাকে 10 দেওয়া হয়েছে। আর এখন আমি ভিডিও দিতে দেখি না এই জন্য। আচ্ছা বিফোর আফটার জন্য তাহলে আর কাউকে কাটবো না। এখানে হচ্ছে উনি কত 1 পয়েন্ট, আচ্ছা 8.5, তাহলে হচ্ছে 9, আচ্ছা তাহলে এখানেও 13.5 দিয়ে দিচ্ছি, 13.5। ভাইয়া একটু কি ভুল হয়েছে ওইটা একটু দেখালে ভালো হতো, আমি দেখি না ওই জন্য। আপনার কোনো ভুল হয় নাই। আচ্ছা শুধু লিখছিলাম প্লিজ বিফোর অ্যান্ড আফটার প্র্যাকটিস লিঙ্কটা সাবমিট করুন। ওকে, বর্ষাপুরটা হলো এখানে আপনার ফন্ট অসাম লিঙ্ক, এটাতে সমস্যা আছে, হয়তো বা কোনো স্টার্টিং ট্যাগ বা এন্ডিং ট্যাগটা পড়ে নাই। আমি দেখি কি সমস্যা। ফন্ট অসাম লিঙ্ক কি সমস্যা দেখি। ভাইয়া উনি কমেন্ট করে নাই আর কি, ফন্ট অসাম লিংকটা কমেন্ট করা হয়নি এজন্য। কমেন্টটা ভুল গেছে তাই তো, HTML কমেন্ট। এভাবে কমেন্ট করতে হবে বর্ষাপু, বুঝতে পারছেন? আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন যেটাতে কোশ্চেন মার্ক, তাহলে অটোমেটিক এরকম হয়ে যাবে। যাই হোক, সো এটা একটা মেজর প্রবলেম। আর এদিকে একটু বাড়তি হয়ে গেছে, আরও কমাইতে হবে। এখানে সব ঠিকঠাক আছে, এখানে গ্যাপটা কম, আর একটু বাড়াই দিন। আমি যদিও এরকম রাখলেও আপনারা আরেকটু বাড়াই দিবেন, একবারে বেশিও না একবার কমও না। সো এখানে একটা মেজর প্রবলেম, আর বাকিগুলো ঠিকঠাক আছে। তাহলে এখানে এটা 100% আছে, সমস্যা নেই। এদিকে ঠিকঠাক, এখানে উইথ দিবেন, এটা ডান পাশে রাখছেন, ফাইন। আর তেমন কোনো প্রবলেম নাই, হয়তো বা নিচে একটু প্যাডিংটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। এই তাহলে আপনার প্রবলেম হইলো এটা একটু বেশি চলে গেছে, এটা একটা প্রবলেম, দুইটা প্রবলেম। তাহলে এখানে যাবে আপনার 1.5 কাটা যাবে, একটাতে 1 মার্ক, এটাতে 1 মার্ক কাটা যাবে।
আর এগুলো তো তেমন কোনো প্রবলেম দেখতেছি না। এইটা আছে, এখানে দুইটা মিলে একটা ধরছি প্রবলেম অনেকের, এই জন্য আপনার একটা আপনি এটার উইথ দিয়ে দিবেন, হয়ে যাবে। সো এখানে আমি 1.5 মানে 13.3 13.5 ওকে। সো এই আর এরপরে হচ্ছে আমি দেখি সরি 631 আমরা যাব হচ্ছে ক্লাস ওয়ার্ক lucid live project. So submit the full project link. এখানে মাশাআল্লাহ অনেকেই সাবমিট করছেন, আমি দেখি। আচ্ছা, এখানে আমি এখন পরের 4টা সেকশন দেখব, এদিকে আর দেখব না, এই সেকশনের পরের থেকে। এই সেকশনের হ্যাঁ সব ঠিকঠাক আছে, এখানে গ্যাপটা আর একটু বেশি হবে। এই সেকশনের সব ঠিকঠাক আছে, বাটনের গ্যাপটা আর একটু বাড়ালে ভালো লাগবে। এখানে এই যে ফ্রি এর উপরে নিচে বেশি প্যাডিং হয়ে গেছে, আমি যদি দেখাই, ও না এখানেও বেশি ছিল আর কি, অ্যাকচুয়ালি এটা অরিজিনালটাতে আরও কম। আচ্ছা যাই হোক, এখানে একটা স্পেস হবে, ওখানেও স্পেস নাই, বাট এখানে স্পেস হবে, এটা তো সাধারণ বোঝা যাচ্ছে। আর এদিকে কালার টালার সব ঠিকই আছে, নাইস। এখানে ওকে ঠিক আছে, এটা আমি এভাবেই করতে বলছিলাম আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, এখানে আর ই নাই। সো আমি যদি বলি তাহলে অ্যাকচুয়ালি এটা পারফেক্ট একটা হয়েছে নতুন হিসাবে, তারপরেও এখানে একটু গ্যাপ বেশি হবে, এটা একটা প্রবলেম। আর হচ্ছে প্রবলেম কোনটা, এটা তো হলো ওখানেই বড় ভাইয়া ছিল। কোথায় বেশি গ্যাপ হবে বুঝি। এই যে এটার উপরে আরও একটু গ্যাপ আছে অরিজিনালটাতে, এই যে দেখি, এই যে এটা এখানে একটু কম আর কি, ঠিক আছে, এই যে একটু বেশি। এটা ছাড়া মানে এক কথায় বলা যায় এটা, আর এই বাটনটা এটা আগেই বলছি, এগুলো সবই ঠিক আছে, সুন্দরই হয়েছে। ওকে, সো এই ক্লাসে কি তখন এই সমস্যা ছিল? এটা কবে দেওয়া ছিল অ্যাসাইনমেন্টটা দেখি, আগস্ট 15, তখন তো আর আন্দোলনের কোনো সমস্যা ছিল না, তাই না? কথা বলেন সবাই। বলছি এটা যখন সাবমিট করছেন তখন তো আন্দোলনের আর কোনো বিষয় ছিল না, ছিল? না না ভাইয়া, ওই সময় সমস্যা ছিল না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা এখানে লেট কাউন্ট করব। তাহলে লেটের জন্য 2 মার্ক অ্যান্ড আরও হাফ মার্ক, তাহলে হচ্ছে 12.5। যত সামনে যাবেন তত বেশি ছোটোখাটো ভুল ধরা হবে, আবার যাদের ভুল বেশি 2-1টা ছাড়ও দেওয়া হবে। তো এখানেও একটু বাইরে চলে গেছে, এইগুলো ঠিকঠাক করতে হবে। এটা হলো আমাদের রশিদ, এমডি রশিদ, লেফট। জি ভাইয়া। হ্যাঁ আপনার প্রজেক্ট দেখতেছি, এটা আরও পিছাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা এখন দেখবো অ্যাকচুয়ালি ওইটা না, এই যে এখানে একটা মেজর প্রবলেম, ডান বামে গ্যাপ কেন, হোয়াই? এটা তো সেকশনে ঠিক আছে, এখানে ডান বামে গ্যাপ, এটা একটা মেজর প্রবলেম। খেয়াল করি না তাইলে। হ্যাঁ এটা কি করতে হবে, এদিকে ঠিকঠাক আছে, এখানেও আর একটু গ্যাপ বেশি দিতে হবে। একটার জন্য 1 মার্ক কাটা, আর এটার জন্য হাফ মার্ক। এখানে অর্ডার নাও বাটনটা আমার মনে হচ্ছে যে অনেক ছোট হয়ে গেছে, দেখি আমি, এই যে অর্ডার নাও বাটনটা কিন্তু এত ছোট না, ঠিক আছে? সো এটা আরেকটা প্রবলেম, 3টা প্রবলেম, তার মানে 2 মার্ক কাটা, এদিকে চলবে।
এটা আর কি ব্যাকগ্রাউন্ড হোয়াইট করতে শেখাই দিয়েছিলাম আপনাদের, হোয়াইট কিভাবে করতে হবে। জি ভাই, আপনি বলছিলেন মানে এটা সুন্দর বেশি ওই জন্য আর হোয়াইট করি না। ও আচ্ছা, তো ঠিক আছে, ওইটা আমি স্কিপ করে গেলাম। কিন্তু এই যে স্ক্রল বার, এটা আসতেছে এই ম্যাপের কারণে। ম্যাপের কারণে স্ক্রল বারটা কীভাবে রিমুভ করবেন সেটা আমি অন্য ক্লাস ভিডিওটা দিয়ে দিছি। একটা সেকশন নেবেন, তার মধ্যে একটা ডিপ নেবেন, সেকশনের মধ্যে আবার একটা ডিপ নেবেন, ম্যাপ সেকশন, ম্যাপ পার্ট নামে বা ম্যাপ ইনার এরকম কিছু একটা নেওয়ার পরে তারপরে তার মধ্যে এই এটা দিবেন, ওটার মার্জিন 0, আউটলাইন 0, এগুলো করে দিবেন। দেখবেন যে এই স্ক্রল বারটা আর আসতেছে না। ঠিক আছে, সো কয়টা ভুল পেলাম? এটা একটা মেজর প্রবলেম। তাহলে 3 মার্ক কাটা আপনার এই প্রজেক্ট থেকে, আর লেটের জন্য 2, মোট 5 মার্ক কাটা, 10 মার্কস। মাসুদ রানা ভাই ক্লাসে আছেন? জি ভাই আছি। ঠিকঠাক আছে, এখানে একটু বাড়াই দিবেন সবার জন্য যেটা। আর এটা অনেক বেশি চলে গেছে, এটা হবে এর সোজা। ঠিক আছে, আর এখানে আপনি কি উইথ ব্যবহার করছেন? আমি চেক করে দেখি। ব্যানার বার পি 91% দিছেন। আপনার ডিভাইসে কি এটা ঠিক ছিল? দেখাইছিল ঠিক, এই জন্য দিছিলাম। আচ্ছা, তাহলে ওইটা আমি বাদ দিলাম, হয়তো বা রেসপন্সিভ ইস্যুর কারণে সমস্যা হইতে পারে। এটার ক্ষেত্রে আমি বলি সব পয়েন্টে আমরা রেসপন্সিভ ইস্যু ঠিক করতে পারবো না। ক্লায়েন্ট যে ডিভাইস থেকে ঠিক করবে ওই ডিভাইসে আমরা জাস্ট সে যেরকম চাচ্ছে ওরকম করে দেবো। অন্য ডিভাইসে যেমন বড় ডিভাইসে যেমন দেখা যায় যাক, ঠিক আছে, আমরা আপনার কাজ করবো মোবাইল আর ট্যাব নিয়ে। এখানে ডিজাইনটা হয় নাই, এখানে ফন্ট পাই নাই, ফন্ট পাই নাই। ঠিক আছে, ফন্ট পাই নাই। এটা মনে হচ্ছে এটারও ডিজাইন পারফেক্ট, ঝামেলা আছে, এটা একটু ফন্ট ওয়েট মানে কম হবে। আচ্ছা, দুইটা হলো। এই একটা, আচ্ছা এই সেকশনটা অ্যাকচুয়ালি এখন দেখবে না, এখন দেখবে এই সেকশন থেকে। সো এই সেকশন আপনার এটা পারফেক্ট হয়েছে, এখানে গ্যাপও ঠিক আছে, চলবে, ফাইন, এটা ঠিক আছে। এখানে দেখি, এখানে বাটন অনেক ছোট, বাটনের বড় করা লাগবে। হ্যাঁ বাটন অবশ্যই বড় করতে হবে। সো এটা ঠিক করবেন, তাহলে বর্ডার রেডিয়াস আরও কম রাখবেন। আর এখানে ম্যাপ রাখা সত্ত্বেও আপনার স্ক্রল বার নাই, ওকে ফাইন। তাহলে এখানে বর্ডার রেডিয়াসটা একটু বেশি আর একটু কমাবেন। এইখানে এই যে মার্জিন মাইনাস করে দিবেন, ম্যাপের বটম মার্জিন মাইনাস করে এইটা এর সাথে গায়ে লাগিয়ে দেবেন, অথবা এই সেকশনে দিয়ে টপ মার্জিন মাইনাস করে দেবেন, এই দুটো গ্যাপ ফিল আপ করে দিবেন। ওকে, ঠিক আছে। এই হলো গ্যাপ, এটা একটা প্রবলেম ধরলাম। আর হচ্ছে এখানে বাটন একটা প্রবলেম, দুইটা। আর হচ্ছে আর ঠিক আছে, আর লাগবে না। তাহলে আর লেট করছেন এই জন্য ভাই এটা আমি একবার করছিলাম, বুঝছেন, সাবমিট করছিলাম, পরে সাবমিট করার পরে ওই সময় জাস্ট ঠিক টাইমে করছিলাম। পরে যখন দেখলাম কি পরে আপনি ফুল করতে কইছেন না, ওটা করা হয়নি। পরে এক সপ্তাহ পরে কইরা পরের দিন আর কি দিয়ে দিছি, একদিন পরে দিয়ে আবার সাবমিট করছি। বুঝতে পারছি। একবার সাবমিট কইরা যাই হোক, উঠাইয়া তারপরেও তারপর আমার সাবমিট। লেট, আচ্ছা, কাটেন, মার্ক পরবর্তীতে আরো কাটেন। এইটা আপনাদের এই লেটটা কাউন্ট করা এর কারণ হচ্ছে ক্লায়েন্টের কাজের একটা নির্দিষ্ট সময় থাকবে, ওই সময়ের মধ্যেই আপনাকে করতে হবে। জি জি ভাইয়া। এই জন্য এখন থেকে আপনাদের একটা প্র্যাকটিস হলো। এটা কাজ, এটা হলো সাইফুর রহমান ভাই, আপনার হলো এইখানে এটা অনেক বাড়তি চলে গেছে, অনেক বাড়তি চলে গেছে। এইটা হবে এর সোজা আর কি, আরও কমাবেন। অ্যান্ড আপনার এই কন্টেনার এত কম দেখাচ্ছে কেন আমি বুঝলাম না, কন্টেনার এত কম দেখার কথা না তো। কন্টেনার 1140-ই আছে, বাট সামহাও অন্যদের থেকে আপনার এখানে বেশি গ্যাপ দেখাতে যাচ্ছে, কারণ কি বুঝলাম না। আমি একটু চেক করে দেখি তো। হেডার, কন্টেনার,
কি সমস্যা কি জানি। আচ্ছা যাই হোক, এটা হলো আপনার এখানে উইথটা আর একটু বাড়াইতে হবে। যদি আপনার ওখানে কি ঠিক ছিল ওই লাইনগুলো? হ্যাঁ ভাই, লাইনগুলো ঠিক ছিল। আচ্ছা তাহলে ওটা আর আমি করতেছি না, এইটা একটা মেজর প্রবলেম। তো যাই হোক, আমরা এখান থেকে দেখি। এখানে আর একটু গ্যাপ হবে উপরে বেশি, আর সব ঠিকঠাক আছে, কিন্তু সামহাও কোনো একটা কারণে আপনি কি উইথ ব্যবহার করছেন বলেন তো? হ্যাঁ ভাই, উইথ ব্যবহার করছিলাম। কন্টেনারের কি তারপরে উইথ আপনি নিজে থেকে দিছেন? হ্যাঁ, কন্টিনিউ উইথ নিজে থেকে দিচ্ছে এটার হ্যাঁ, জন্য। এটা একটা প্রবলেম। আপনি যখন বুটস্ট্র্যাপ ব্যবহার করতেছেন না, এটাই এটার কন্টেনার হ্যাঁ, উইথটা হ্যাঁ। নিজের থেকে দিবেন না, এটা ডিভাইস অনুযায়ী আপনার ও নিয়ে নিবে আর কি। এটা একটা ঠিক আছে, সমস্যা। আমি এটা গ্লোবাল একটা সেলস problem। করার জন্য এরকম হয়েছে আর কি। না না না, কন্টেনারের জন্য করবেন না। হ্যাঁ, করবো না, এটা ওই নীরদেব ভাইয়া পরে ইনফর্ম করছে আর কি। তাহলে হলো পরে এটা আমি একটা দেখি। মেজর প্রবলেম। আর একটা এখানে স্পেসিফিক হবে এই যে আপনার সব কনজাস্টেড হয়ে গেছে জিনিসগুলা, এখানে সব চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে মার্জিনের সমস্যা আছে। আর এইখানে এই যে এই কপিরাইটের এখানে আপনার নাম দিবেন এবং এটার নিচে গ্যাপ থাকবে। এই যে দেখেন, এটার নিচে গ্যাপ আছে, ওই গ্যাপটা আপনার নাই, এই গ্যাপটা আপনার ফিল আপ করতে হবে। তাহলে একটা, সরি এটা না, এই যে এই একটা প্রবলেম, এখানে প্যাডিং নাই, আর ফর্ম যেভাবে আছে থাক, নো প্রবলেম। একটা, আর এখানে হচ্ছে দুইটা, আর মানে কন্টেনারের সমস্যা এই তিনটা। তো অ্যাকচুয়ালি আপনার 2 মার্ক কাটা যাবে, তাহলে 13। আপনি সঠিক সময় জমা দিয়েছেন। আব্দুল্লাহ রাফিন, দেখি এখান তাহলে থেকে- কন্টেনারটাকে আমরা যদি 1140 পিএক্স আপনি বলছিলেন, আমরা কি এটা তো তাহলে যখন আমরা- ক্লায়েন্ট চাইলে দিব? আমি ক্লায়েন্ট বলছিলাম- চাইলে দেব? হ্যাঁ, আমরা বলছিলাম যে এটা 1140 পিএক্স, এটা স্ট্যান্ডার্ড, এটা আমরা রাখবো, এটা আমরা কি করব, রাখবো। তবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়তে বা কমতে পারে। আর বুট স্টাফ যখন ব্যবহার করব, আমরা কন্টেনার ব্যবহার করব না। করব না, হ্যাঁ ঠিক আছে। এই যে কি বলে আব্দুল্লাহ রাফিন হচ্ছে, এখানে যে প্রবলেমটা সেটা হলো এখানে একটা গ্যাপ আছে বড়, এবং এখানের এই যে এটা আপনি সুন্দর অ্যানিমেশন করছেন, নাইস। তো এইটা হয় নাই, এটার হলো ফন্ট ওয়েট আরও বাড়বে, এটা একটা প্রবলেম, এটা একটা প্রবলেম। দুইটা এই বাটনটা কি, এগুলোর আর একটু উইথ মানে প্যাডিং, ডান বামে প্যাডিং বাড়াইলে ভালো লাগবে। এবং এখানে আরেকটা প্রবলেম আছে, এইটার কি ফন্ট ওয়েট কম, সে শুধু চেঞ্জ করছে, এই যে শুধুমাত্র কালার চেঞ্জ করছে, কিন্তু ফন্ট ওয়েট কমে নাই। তাহলে একটা, দুইটা, তিনটা, আর এটা একটা, 4টা প্রবলেম। এইখানে বর্ডারগুলো এই কালার না, নিশ্চয়ই এই কালার না, এই যে বর্ডারগুলো খুবই লাইট কালার। এই প্রবলেমগুলো আছে, এই কালারগুলো চেঞ্জ করতে হবে। এবং এইখানে হবার করলে শুধু এটা চেঞ্জ হচ্ছে, বাটন চেঞ্জ হচ্ছে না, এবং এইটার কালারও চেঞ্জ হচ্ছে না। ক্লাস ফলো করে নাই, নিজের মতো ইচ্ছা মতো করে ফেলছেন। আব্দুল্লাহ রাফিন, আপনি কি আছেন ক্লাসে? আচ্ছা, আমার এই ভিডিও যখন শুনবেন আপনি এই প্রবলেমগুলো সলভ করে নেবেন। খুবই মেজর প্রবলেম আপনার এখানে দেখা যাচ্ছে। তাহলে 4টা, আর এখানে একটা 5টা, হবারের একটা 6টা, আর এদিকে এখানে গ্যাপ আছে। আচ্ছা, এই গ্যাপটা না ধরলাম, 6টা ভুল, তাহলে 3 মার্কস কাটা যাবে। আর লেটের জন্য 2, তাহলে কত হবে, 9 হবে। সো আলহামদুলিল্লাহ, আমাদের আরেকটু পরেই কি হবে যে আমাদের এই লুসিড প্রজেক্ট পর্যন্ত অ্যাসাইনমেন্ট আজকেই রিভিউ হয়ে যাবে, আর তারপরে আমরা রেসপন্সিভ আর এক্সিট বাকি থাকবে। আর হলো আগামী দিন আমরা ওয়ার্ক প্রেজেন্টেশন এবং বুট ক্যাম্প নিয়ে আলোচনা করব, সেগুলোর ব্যাপারে আপনাদের প্রজেক্ট দিব।
এখানে হচ্ছে আমি এখান থেকে আসি, এখানেও গ্যাপ আরও বেশি হবে। আর এদিকে সব ঠিকঠাক আছে, এখানেও সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এখানে সব চেঞ্জ হচ্ছে, নাইস। এখানে একটু গ্যাপটা কমায় নিয়ে, তাহলে আপনার প্রজেক্টে এই প্রজেক্টে তেমন ভুল নাই, এখানে শুধু একটু গ্যাপটা বেশি হবে, এটাই আর কি। আর তেমন কোনো ভুল নাই, খুঁজলে আর পাওয়া যাবে। এখানে যেমন স্পেস নাই, তো আপনার দুইটা ভুল ধরলাম আর কি। কোথায় স্পেস নাই ভাইয়া? ওই যে লিঙ্কে, প্যারাগ্রাফের মধ্যে একটা লিঙ্ক ব্যবহার করছেন, সেই লিঙ্কে। আর লেটের জন্য 2 আর এমনি কাটতেছে 1, তাহলে পাবেন 13। হ্যাঁ, মেইন প্রজেক্টটা তো স্পেস ছিল না। মেইন দেখবেন। প্রজেক্টটাতে, হ্যাঁ মেইন প্রজেক্ট আমি বলছিলাম যে মেইন প্রজেক্টটাতে স্পেস নাই, কিন্তু আপনারা দিবেন আর কি। হ্যাঁ, না, ওইটা দেখে করছি তো এইজন্য আর কি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনার একটু ই করে নেন। আর এই গ্যাপটা ফিল আপ করবেন, এটার জন্য আমি ভুল ধরি নাই কোনো। এই গ্যাপটা ফিল আপ করে নেবেন, ঠিক আছে? এখানে আপনার নাম লিখবেন, ঠিক আছে? আপনি বলছেন না, আপনার নাম লিখবেন। ঠিক আছে। এই যে এইটার কথা বলছিলাম, এই যে এইটার পরে জি, একটা জি। স্পেস দিবেন। না, এটা তো আপনি মেইন প্রজেক্টটা দেখতেছেন, এটা তো আমারটা না। আমারটা ও ওটা আচ্ছা, তো ছিল না দেখে আমি আর দেই নাই। ওটা কেটে দিছি হয়তো বা আপনারটা। ওটা ওইভাবে করছি। আচ্ছা, যাই হোক। সো মেহরুন্নেসা আপু, আপনার দেখি, আমরা একদম এখানে চলে আসবো। এইখানে নিচে অনেক গ্যাপ হয়ে গেছে, অ্যাকচুয়ালি গ্যাপ হওয়ার কথা উপরে, আর নিচে গ্যাপ হবে কম, এটা একটা ভুল। আর এইখানের এই যে শুজটা কিন্তু নিচের লাইনে হবে, এটার একটা উইথ ব্যবহার করতে হবে, উইথটা আপনি ব্যবহার করেন না, এবং এইখানকার গ্যাপটা মেবি বেশি। হ্যাঁ, এই যে গ্যাপটা দেখেন বেশি, এই গ্যাপটা বেশি, এই গ্যাপটা আপনার ঠিক করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনার এদিকে ঠিকঠাকই আছে বলা চলে। এটা আপনি ওই যে ইসের মতো করছেন, আমি এটা ডিফারেন্ট করতে বলছিলাম। আর এখানে ক্লিক করলে পাওয়া যাচ্ছে না, আপনার ওই লেখাগুলো দেখা যাচ্ছে না, এটা একটা সমস্যা। এখানে সব আপনাদের নাম লিখবেন, কপিরাইট যত জায়গায় আছে সব আপনাদের নাম লিখবেন। তো এটা একটা প্রবলেম, এখানে বাটন একটা প্রবলেম। এবং এইখানকার ফন্ট সাইজগুলো আমার মনে হচ্ছে ফন্টগুলো মেবি পাই নাই, দেখি। এই যে এইখানকার ফন্ট আর এইখানকার ফন্ট এক নয়। এই যে এখানকার ফন্ট এগুলো এক না, ঠিক আছে? তাহলে কয়টা হলো? একটা, দুইটা, এদিকে ঠিকই আছে দুইটা, আর এখানে একটা, তিনটা। আর লেট, তাহলে 1.5 and 2 3.5, তাহলে 11.5। লামিয়া কাজল, এখানে আর কয়জনের আছে? এখনো অনেকেরই আছে, শেষ হয়ে যাবে আর একটু 10 মিনিট সময় দিলে। এখান থেকে আসবো এখানে, এটার গ্যাপটা ঠিক আছে, এদিকে হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু এইখান থেকে এই গ্যাপটা মেবি বেশি, দেখি। সরি, ওটার ইয়াটা দেখি, রিয়েল প্রজেক্টটা।
এখানে আমাদের রিয়েল প্রজেক্ট এই যে এখানে একটা ছিল আন্ডারলাইন এবং এটার গ্যাপটা কম, এখানে আন্ডারলাইন নাই, অলসো গ্যাপটা অনেক বেশি। তো এইটা এখানে দুইটা প্রবলেম একই সাথে, দুটা। আর হচ্ছে এই ডাউনলোড বাটনের উপরে যেটা বলছি ওটা করতে হবে, হয়তো এটা যদি তখন সেপারেটলি দিতাম ওই প্রবলেমটা এখানে থাকতো না। সো এখানে বাটন আরও ছোট হয়ে গেছে, রিয়েল প্রজেক্টে আর বড় আছে, তিনটা প্রবলেম। দিকে ব্যানার যা আছে ঠিক আছে, নো প্রবলেম। আর হচ্ছে আপনার এইখানে একটা ম্যাপটা ভালো ম্যাপ ইউজ করছেন, নাইস। ওকে, সব ঠিকঠাক আছে, শুধু প্রবলেম হচ্ছে একটা বাটন আর এখানে এই দুইটা প্রবলেম, তিনটা প্রবলেম। সাবমিট রাইট টাইমে করছেন তাহলে তিনটা প্রবলেম যদি হয় তাহলে হচ্ছে 13.5। আসিফ হোসাইন আছেন ক্লাসে? আপনার প্রজেক্টটা পাওয়া যাচ্ছে না, প্রজেক্টটা আবার সাবমিট করবেন। আসিফ হাসান, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা ঠিকঠাক আছে, নাইস, ওকে। কিন্তু এখানে হবার ইফেক্ট নাই। আসিফ হাসান ক্লাসে আছেন? আপনি এটা কি পারেন নাই, সাপোর্ট নেন নাই? এই বাটন কম, বাটনের হাইট উইডথ কম রাখছেন। এখানে দেন কতগুলো প্রবলেম, এখানে নিচে বেশি গ্যাপ 1, বাটন ছোট 2, এটার কালার মেবি আলাদা আছে, শিওর না, আমি দেখি চেক করে। না, কালার আলাদা নাই, ঠিক আছে, সেটা সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু হবার আসতেছে না, বাটন ছোট আর নিচে গ্যাপ বেশি, একটা এসে তিনটা প্রবলেম। আচ্ছা, এদিকে ঠিকঠাক আছে, এখানে গ্যাপটা করবেন। এই 4টা প্রবলেম ধরলাম, এখানে গ্যাপ দিয়েছেন কিন্তু বেশি হয়ে গেছে। রিয়েল প্রজেক্টে গ্যাপ আছে কিন্তু এই যে দেখেন কম, আপনারটা বেশি, ঠিক আছে, ওকে। সো 4টা প্রবলেম আর লেটের জন্য 2, তাহলে 2 দিয়ে 4 11। দেন হচ্ছে মাহবুব আলম ভাই, ক্লাসে আছেন? মনে হয় নাই। আচ্ছা, এদিকে এই যে ওই আগে ওটা তো এখন দেখবো না, এখন এখানে দেখবো। এখানে নিচে গ্যাপ নাই, এটা একটা প্রবলেম, উপরে গ্যাপ আছে, ফাইন, এটা ঠিক আছে। এই যে ওই উপরের বাটনটাই এখানে কপি করে দিছে, সুতরাং সেম প্রবলেম। এখানে বাটন ছোট, একটা দুইটা প্রবলেম। এখানে এগুলো ঠিকঠাক আছে, চলবে এটা। এখানে গ্যাপটা নাই, এটা একটা ভালো, এখানে সব ঠিকঠাক আছে, তাহলে 2টা প্রবলেম। আর লেট দিছে, তাহলে এখানে হবে কত, 2 আর 1 3, তাহলে হচ্ছে 12। সুমাইয়া আক্তার ক্লাসে আছেন? জি ভাইয়া। এখানে ক্যারোসল লেখা কেন? এখানে লিখবেন লুসিড প্রজেক্ট। ও আচ্ছা ভাইয়া, সরি। আচ্ছা, এইখানে হলো আপনার এইখানে যদি দেখি এখানে গ্যাপ আছে, এখানেও গ্যাপ আছে, ওকে ফাইন। এই জায়গায় উপরে বেশি গ্যাপ হয়ে গেছে, রিয়েল প্রজেক্টে দেখবেন উপরে গ্যাপ কম। এই যে দেখেন উপরে আর নিচে সবসময় সেম গ্যাপ থাকে, তাহলে আপনার এখানে কিন্তু অনেক বড় গ্যাপ, এটা একটা প্রবলেম। আর এখানে এইটার ফন্টস ওয়েট কম হবে, এই যে দেখেন ফন্ট ওয়েট, 2টা প্রবলেম। আর এখানে একটু গ্যাপটা আরও বেশি হবে, দেখেন প্রাইস সেকশনে আসেন, এই যে দেখেন গ্যাপটা বেশি, 3টা প্রবলেম। এখানে বাটনটা ছোট, 4টা প্রবলেম, 4টা। ভাইয়া এই বাটনটা হচ্ছে আমি ভিডিও না দেখে করছি তো, ওই জন্য মেইন প্রজেক্টের মধ্যে ছোট করে এই সাবমিট বাটন 100% করতে হবে, আমি ওই এটা 100% করে দেখাইছি, এটা আপনাদের করতে হবে। 5টা প্রবলেম, এই গ্যাপটা ফিল আপ করবেন। এটা আমি আর ধরতেছি না, কারণ ম্যাপ দিয়ে আপনার প্রথমবার করলেন, সো এটা আর কি। তো 5টা প্রবলেম, আর আপনিও লেট সাবমিট করছেন, তাহলে 5 2.5 আর হচ্ছে 2 4.5 মানে 10.5,
ওকে, আকাশ আহমেদ, এই তো হয়ে গেছে আমাদের অ্যাসাইনমেন্ট রিভিউ করা। সো এখান থেকে আমি নিচে যাই, এখানে ঠিক আছে, বাট সামহাও আপনার এইটা সেন্টার আছে কিন্তু এটা সেন্টারে নেই, এখানে একটা প্রবলেম আছে হয়তো, আপনার মার্জিন প্যাডিং বা কোনো একটা প্রবলেম আছে যার কারণে আপনার কাস্টম হেডিং কেন নেবেন? আপনি তো এই যে কলাম 12-র মধ্যেই ওইটা দিয়ে আপনার এসব কাস্টম হেডিং মানে কিচ্ছু নেওয়া লাগবে না, কেন আপনি কাস্টম হেডিং নেবেন? এটার মধ্যে 12 দিয়ে বা একটা ডিবের মধ্যে টি হেডার দিয়ে আপনি টেক্সট অ্যালাইন সেন্টার দিলেই হবে। এখানে আপনি আবার পজিশন করছেন, এগুলো কেন করছেন? আকাশ আহমেদ ক্লাসে আছেন? আপনার এটা মারাত্মক প্রবলেম, আপনি এখানে কেন পজিশন করবেন? এটা তো সিম্পল একটা ফ্যাক্ট, সিম্পল একটা বিষয় দেখাচ্ছি, তাই না? এটা আপনি আমার ভিডিওটা ফলো করবেন। এখানে মার্জিন লেফট আবার মাইনাস এই এত পিএক্স এইখানে দিয়ে, এটা তো মানে পুরা মানে খুবই সমস্যা, মানে কোডিংই তো এরকম করা মানে আপনি কোড বুঝেন নাই। এটা তো রাখার জন্য খুব সিম্পল ওয়ে, জাস্ট কল 12 নেবেন, তার মধ্যে একটা কল 12 নিয়ে ওর মধ্যেও যদি আপনি H5 আর এই যে এটা দিয়ে দেন, তারপরে আপনি ওখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে দেন, এটা চলে আসবে। এটা মার্জিন মাইনাস পজিশন কত কি করছেন। সো এটা খুবই খারাপ হয়েছে। আচ্ছা, এখানে এটা ঠিক আছে, এখানকার উইথ বেশি আছে, উইথটা ধরলাম হয়তো বা আপনার ইসে থাকতে পারে, এখানে ঠিক আছে, কিন্তু এটা খুবই একটা মারাত্মক প্রবলেম। এদিকে ঠিক আছে, এটা দেখি, এটা ঠিক আছে, চলবে। এই যে এখানে গ্যাপ, তো ওখানে 1.5 মার্ক, আর হচ্ছে এটা 100% হয় নাই, এটা আরেক মার্ক কাটবো, এটা আপনি ঠিক করতে পারেন না। এগুলোর জন্য আবার আপনি সাপোর্টও নেন না, এগুলো আপনাদের সাপোর্ট নিতে হবে, তো এই প্রবলেমগুলো ফিক্স না করতে পারলে এখানে গ্যাপ ফিল আপ করতে হবে। সো একটা, দুইটা, এখানে একটা, তিনটা, আর এই যে মেজর একটা প্রবলেম, তিনটা সাড়ে মানে 3 হলো 1.5 মার্ক, আর ওখানে হলো 1 মার্ক, 2.5 আর 2, তাহলে 4.5, 10.5। বর্ষা আপু আছেন ক্লাসে? বর্ষা আপু এখানে, এখান থেকে দেখি। সো এটা ঠিকঠাক, নো প্রবলেম, ফাইন, এটাও ঠিক আছে। এখানে এই যে উপরে কালারটা চেঞ্জ হচ্ছে না, এটা একটা প্রবলেম। এখানে বাটন ছোট হয়ে গেছে, এটা 2টা, 3টা প্রবলেম, 3টা, এদিকে ঠিকঠাক আছে 3টা, আর এইখানে এই যে নিচে স্ক্রল বার আসছে 4টা প্রবলেম, এটা মেজর প্রবলেম। তাহলে হচ্ছে ওখানে 1.5 মার্ক কাটা, আর এইখানে এই যে নিচে গ্যাপ, এটা আরেকটা প্রবলেম, 2.5, 3 মার্ক কাটা, আর লেট দিয়েছেন সেই জন্য আরও 2, তাহলে 10। সো এই হয়ে গেল আমাদের আসিফ হোসাইন। আপনি করবেন প্রজেক্টটা আপলোড করবেন, আর এইখানে হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে আমাদের আর বাকি থাকলেও তাহলে অনলি ক্লাস ওয়ার্কে যাই, ফুল লুসিড প্রজেক্ট, তাহলে 1টা, 2টা, 3টা, সরি এটা লাইভ প্রজেক্ট। আচ্ছা, রেসপন্সিভ 1টা, 2টা, 3টা ক্লাস বাকি আছে আমাদের। ভাইয়া পিএইচডি টু এইচটিএমএল এর ফাইনাল ক্লাসটার অ্যাসাইনমেন্টটা কি দেওয়া হয়েছে না, দেওয়া ক্লাসরুমে? মানে এটার কয়টা ক্লাস হয়েছে এক্সিট প্রজেক্টের বলেন তো? এক্সিটের আমাদের 3টা মেবি। 3টা, কিন্তু ফাইনালটা দেওয়া হয় নাই, তাই তো?
জি। ফাইনাল আচ্ছা না যাই ফাইনালটার ক্লাস হয়েছে আমাদের, ফাইনালটার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। এক্সিট ফুল প্রজেক্ট অ্যাসাইনমেন্ট এখানে আপনাদের কত, আমি এটা করতেছি